সরকার যে ঘোষণা করেছিল মানে প্রজ্ঞাপন দিয়েছিল যে জুলাই সনদ 30 কার্য দিবসের মধ্যে দেয়া হবে, সেটা কিন্তু এই যে 25শে জুন শেষ হয়ে গেছে 30 কার্য দিবস। আমরা অত্যন্ত মানে আফসোস নিয়ে বলছি যে আপনারা জানেন যে রাষ্ট্রের বিভিন্ন মেকানিজমের কারণে এটা দেরি হতে পারে, দে ক্যান টেক টাইম, 15 দিন 20 দিন। বাট যখন একটা হলো বলার জন্য বলা, আর একটা হলো আপনি প্রজ্ঞাপন আকারে বলছেন, যেই প্রজ্ঞাপনেই বলা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, সেই প্রজ্ঞাপনেই কিন্তু আপনি বলেছেন 30 কার্য দিবসের মধ্যে আপনি জুলাই সনদ করবেন। দেখুন জুলাই সনদ কেন লাগবে, প্রথমত জুলাই ঘোষণাপত্র লাগবে, তারপরে কেন জুলাই সনদ লাগবে, এ নিয়ে আমরা হাজারোবার কথা বলেছি। শুধু আজকের সাংবাদিক বন্ধুদের কল্যাণে অন্যদেরকে আবারও মনে করিয়ে দেই যে 90-এ যে একটা গণ অভ্যুত্থান হয়েছিল, সেটার কোনো আইনি কাঠামো বা বাইন্ডিং না থাকার কারণে সেই দলের স্বাক্ষরকৃত কিন্তু সবাই সেখান থেকে সরে এসেছে। অথচ সবাই মিলে কিন্তু একটা রূপরেখা তৈরি করেছিল নতুন বাংলাদেশে 90-এর পরে, এবং সেখানে শুধু তারা একটা জিনিসকে বাস্তবায়ন করেছে, সেটা হলো প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে পরবর্তীতে যে আপনার সংসদীয় ব্যবস্থা, সেই সংসদীয় ব্যবস্থায় তারা ফিরেছে। এছাড়া আর কোন দল এই যে তারা চুক্তিপত্র সবাই নিজেরা মিলে করেছিল, তারা কিন্তু কেউ বাস্তবায়ন করে নাই, কারণ এইটা বাস্তবায়ন করবার মতো কোনো আইনি কাঠামো তাদের বাধ্য ছিল না। আমি আফসোস, আমরা শতবার বলেছি, এই যে প্রধান উপদেষ্টা অথবা জাতীয় ঐক্য মতের যে কমিশনটা হয়েছে, তারা বারবার রাজনৈতিক দলগুলোর সাথে বসছে। এখন বললে তো খুব খারাপ শোনা যাবে, তবুও বলি, যেই দলের ভোট নাই নিজে সহ 30